নির্বাচন সামনে রেখে শাহবাগে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল এবং নতুন রাজনৈতিক দল এনসিপি শহীদ মিনারে বড় সমাবেশ করেছে। উত্তাল জনসমুদ্রের মাঝে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরই মধ্যে নতুন বার্তা পেল দেশবাসী। এদিকে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামী দিনে জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে দ্রুততার সঙ্গে এই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের জন্য ইন্ট্রোডিউস বা বাস্তবায়নের কাজ শুরু করব, বাস্তবায়ন করব ইনশাল্লাহ। শপথ নিতে হবে যে এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না। ছাত্রদলের সমাবেশে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। বন্ধুগণ, Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ৭২-এর সংবিধান একটা দলের ছিল, যে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ওই ৭২-এ যে সংবিধান একটা দলের সংবিধান ছিল, যে সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে, সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির সমাবেশে ২৪ দফার ইশতেহার ঘোষণা করেন তিনি। বলেন, আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। নির্বাচন হাতছানি দিয়ে ডাকছে রাজনৈতিক দলগুলোকে। সব দলই তুলে ধরছেন নতুন দেশ গড়ার স্বপ্ন। দেশবাসীও নির্বাচিত সরকারের অপেক্ষায় বিভোর। মাজহারুল আলম, কালের কণ্ঠ।